জামাতে ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এরকম ফতোয়া দিতে আমি অভ্যস্ত নই, আর এরকম ফতোয়া দেওয়া উচিত নয়, কারণ যেহেতু একাডেমিক আলোচনা, এটা কোনো ওয়াজের মাহফিল নয়, জন্য ফতোয়া কম দেওয়া ভালো। কিন্তু জামাতে ইসলাম তারা যে রাজনৈতিক বয়ান আমাদের সামনে হাজির করেছেন, যেটা তাদের স্লোগানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আইন, শতলোকের শাসন এবং দাঁড়িপাল্লে ভোট, এটা তিনটেই পাওয়া যায়, তাই না? তো আল্লাহর আইন এর মনসুর একটু টাচ দিয়েছেন। দেখেন, এই কথাগুলো শুনতে অনেক সুন্দর লাগে যে আল্লাহর আইন চাই। আল্লাহর আইন কে বাস্তবায়ন করবে? ফেরেশতা করবে? মানুষ তো করতে হবে। এখন সমস্যা হচ্ছে, আমরা আজকের যুগে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি মানুষ হিসাবে, যা মানব জাতি হিসাবে, যে আমরা আমাদের উপরে কারো খবরদারি মানতে চাই না। সমস্যা, আমার যেটা ভয় সেটা হচ্ছে যে দেখা যাবে কোনো ইসলামী পৃথিবীর কোনো জায়গায় ইসলামী একটা জাগরণ হলো, ইসলামী খেলাফত বা ইসলামী শাসনতন্ত্র বা কিছু একটা নামে কেউ একজন এসে গেলেন, ধরেন ইরানে। আমি জার্মানিতে সবচেয়ে বেশি মুসলিম দেখেছি, যাদের সাথে আমার পরিচয় পাকিস্তানি, ইরানি। পাকিস্তানি ধরেন 20 জনের মতো আমার পরিচয় আছে। কেউ একটা মানুষ নাস্তিক নয়, সবাই আস্তিক। হ্যাঁ, কেউ নামাজ কম পড়ে, বাট আল্লাহতে বিশ্বাস করে, ইসলামী আকিদাকে ধারণ করে, ইত্যাদি ইত্যাদি শব্দ তার মধ্যে আছে। কিন্তু বিশ্বাস করেন, ইরানিদের মধ্যে আমি প্রায় সবাইকে নাস্তিক পেয়েছি। এরা প্রচণ্ড ইসলাম বিদ্বেষী। এর কারণটা কি? কারণটা হচ্ছে ইসলামিক রেভলিউশন যেটা ইরানে হয়েছিল, এরপর থেকে ইরানের যে মোল্লা শ্রেণী, মোল্লা বলতে আমি এখানে খারাপ ভাষায় বলছি না, তারা শিয়া আলিমদেরকে মোল্লাই বলে। ইসলামের শিয়াদের যে মোল্লা শ্রেণী, এরা একটা থিওক্রেসি, একটা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছেন, এর বিরোধিতা করতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত ইসলামের বিরোধী হয়ে উঠেছে। ধরেন আওয়ামী লীগের বিরোধিতা যারা অনেকেই করেছেন গত জুলাই আন্দোলনের সময়, অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরক্ত হয়ে নিজেদেরকে রাজাকার বলে দিয়েছেন। তো তারা রাজাকার নয়, কারণ কি? আওয়ামী লীগের উপর এত বিরক্ত ছিলেন তারা, চিন্তা করেছেন যে আওয়ামী লীগের মূল আদর্শ যদি মুক্তিযুদ্ধ হয়, বাবা এই মুক্তিযুদ্ধ থেকে আমাদের জান ছড়াইতে হবে। তো মানুষ কী করে, ওই ইসলামের নামে যখন এইরকম কোনো শক্তি আসে যার উপর মানুষ সিরিয়াসলি বিরক্ত হয় পরবর্তীতে, ধরেন ইরানে কোনো ইসলামিক সেই অর্থে রেভলিউশন হয় নাই। ইরানে একটাই জিনিস হয়েছে, যা বাংলাদেশে হয়েছে, ইরানের সব মানুষ একসাথে মিশেছে, ডান বাম মধ্য এই সেই, সবাই বলেছে মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে ক্ষমতা থেকে সরতে হবে। এইটাই আমাদের কাজ, আর কোনো কাজ নেই, মূল এইটাই। বাংলাদেশে যেরকম সবাই বলছে শেখ হাসিনাকে সরতে হবে, কাহিনি এটাই। তো এইভাবে মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে সরতে হবে। মোহাম্মদ রেজা শাহ পেহলভি যখন সরে গেল, তখন এই আন্দোলনকে কেস করবে কারা, নেতৃত্ব দেবে কারা? কোনো দল এত শক্তিশালী ছিল না। সে শক্তিশালী ছিল শিয়াদের যে ধর্মীয় যে যারা গোষ্ঠী, এরা। তখন এরা শক্তিশালী হওয়ার জন্য এরা পুরো আন্দোলনকে নিজেদের আন্দোলন বানিয়ে নিয়েছে। এভাবে পরবর্তীতে ধরেন 24-এর গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে সামনে ভোট হবে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন বিএনপি যাবে ক্ষমতা, তাই না? কারণ কি? যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা